অন্তর্দ্বন্দ্ব থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা একটা পারস্পরিক একটা শ্রদ্ধা এবং আস্থার জায়গা যেন থাকে। মানুষ যেন সেগুলি শালীনতাটা দেখে, মানুষ এটাই তো প্রত্যাশা করে, তাই না? মানে কাদা ছোড়াছড়ি রাজনীতির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সেটার চর্চাটা শুরু হয়েছে ক্ষীণ। আমরা কিন্তু চাই যে এটা আরো প্রসারিত হোক, কিন্তু ভালো জিনিসের ব্যাপ্তি প্রসার পেতে কিন্তু সময় লাগে। আমরা আবার অতখানি ধৈর্য ধরতে চাই না, এটাও কিন্তু বাস্তবতা। তো অন্তর্কলহ তো কিছু না কিছু থাকবেই, এটা সারা বিশ্বে সব দেশেই আছে। তো আর পরিবারতন্ত্র তো একটা আছেই আমাদের দেশে, এটা বাস্তবতা, এটা তো অস্বীকার করা যাবে না। বহু চেষ্টা হয়েছিল -2 ফর্মুলা করার জন্য, তো এটা কার্যকর হয় নাই। তো আমরা এটা চাই, কিন্তু এটার মধ্যে যেন শালীনতা থাকে, সহিষ্ণুতা থাকে, যেটা মারামারি কাটাকাটি পর্যায়ে যেন না যায়, এটা রক্তপাতের দিকে যেন না যায়। এটাই হচ্ছে সাধারণ মানুষের কাম্য। এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যদি সুস্থতা থাকে, দেশের মধ্যেও সুস্থতা থাকবে। একটা সুষ্ঠু সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটা দেশের উপকার, এবং গণতন্ত্র টেকসই হওয়ার জন্য, গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেটা একটা আবশ্যকীয় শর্ত। এই একই বিষয়টা একটু রাশেদ খান একসময় গণধিকার পরিষদ না, এখন বিএনপি নেতাই বলা যায় তাকে, যে তিনি আজকে একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত উদ্দেশ্য করে যে গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। অতীতে সে জামায়াত ইসলামকে গালিগালাজ করেছে, এখন জামাতের সাথে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। বলছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি জামাত ইসলামীকে বলেছে জামায়াত ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করছে, মুনাফিকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে, জামাতের মুখে এক অন্তরে আর এক। জামাত এই যে এই ধরনের রাজনৈতিক বক্তব্য একজন নেতাকে নিয়ে, নাসিরুদ্দিন পাটোয়ারি এখন একজন নেতা, তো তাকে ঘিরে এইরকম বক্তব্যকে আপনি কিভাবে দেখেন আর একজন সহকর্মীর? শিষ্টাচারের বাইরে যদি যায় মানুষ, তো সেটা পছন্দ করবে না। আমরা তো একটা শালীনতা চাই, ভদ্রতা চাই, ভব্যতা চাই, সভ্যতা চাই, তাই না? এই ধরনের কথাবার্তা মানে আপনি বলবেন, আক্রমণ করবেন, সেটার মধ্যে যেন সৌজন্যবোধ থাকে, একটা ভদ্রতা যেন থাকে। এই গাঁজা সেবন টেবন করা যতই হোক, আপনি কিন্তু রাজনীতির মধ্যে কিন্তু একটা সুস্থতা আনতে হবে। একটা চরদখলের ইয়ে দিয়ে মধ্যযুগীয় কায়দায় যদি একজন আরেকজনকে আক্রমণ করতে থাকে, কাদা ছোড়াছুড়ি করতে থাকে, সেটা তো দুঃখজনক হবে। সেটা থেকে আমরা মুক্তি চাই, গুণগত পরিবর্তনটা আমরা চাই। সংসদে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি, এবার কিন্তু কাদা ছোড়াছুড়ি সেই অর্থে হয়ই নাই। এটা কিন্তু অতীতে যেটা একটা খুব কমন ফিনোমেনন ছিল, এবং উনি সংসদ সদস্য ছিলেন, উনি জানেন কোরামই হতো না। আমি নিজেও কাভার করেছি, 3 বার 4 বার স্থগিত করে করে তারপরে কোরাম করতে হতো। তো এখন সেই সময়ানুবর্তিতায় 2-1 বার ব্যতিক্রম হয়েছে, কিন্তু এটাও একটা ইতিবাচক পরিবর্তন। আমি একটু আগে বলেছি যে একটা পরিবর্তন, ভালো জিনিসের পরিবর্তন হতে একটু সময় নেয়। খারাপ জিনিসটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে, সারা দেশে ভাইরাল হয়ে যায় যদি বলেন আর কি। কিন্তু ভালো জিনিসটা বিস্তার নিতে সময় লাগে, এবং সেটার জন্য মানসিকতা লাগে, মাইন্ডসেটটার পরিবর্তন করতে হয়। সেটা আমাদের করতে হবে। নতুন জেনারেশনের সেটাই প্রত্যাশা, সাধারণ মানুষের সেটাই প্রত্যাশা, যে একটা রাজনীতির মধ্যে যেন সুস্থতা থাকে, সভ্যতা থাকে, ভদ্রতা থাকে, শালীনতা থাকে, শিষ্টাচারের বাইরে যেন কেউ না যায়।